হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছে। প্রিপোজিশনের আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি। আজকে চতুর্থ পার্টে যাব, ফোর্থ পার্টে। দেখো, গার্ড। গার্ডের পরে কি হবে? গার্ডের পরে আমরা ইউজ করব এগেনস্ট, নট ফ্রম। ঠিক আছে? গার্ডের পরে আমরা ইউজ করব এগেনস্ট। উই মাস্ট গার্ড ফ্রম ব্যাড হ্যাবিটস। এটা ঠিক হচ্ছে না। উই মাস্ট গার্ড ফ্রম ব্যাড হ্যাবিট, এরকম আমরা বলবো না। আমরা বলবো উই মাস্ট গার্ড এগেনস্ট ব্যাড হ্যাবিটস। ঠিক আছে? তাহলে গার্ডের পরে কি হবে বললাম? গার্ডের পরে হবে এগেনস্ট, ফর্ম হবে না। তারপরে দেখো, পাস। পাসের পরে আমরা কি করব? অলওয়েজ ইউজ পাস বাই এ প্লেস, নট ফ্রম এ প্লেস। বাই এ প্লেস করব, ফ্রম নয়। ঠিক আছে? ডোন্ট সে উইল রেহানা পাস ফ্রম দ্য পুলিশ স্টেশন। রেহানা কি পুলিশ স্টেশন থেকে যাবে? এই ফ্রম এর ইউজটা এখানে ভুল হচ্ছে। উইল রেহানা পাস বাই দ্য পুলিশ স্টেশন, পাস বাই দ্য পুলিশ স্টেশন, এটা হবে সঠিক ব্যবহার। তারপরে দেখো, সাকসিড। সাকসিডের পরে আমরা সবসময় দেব ইন, অ্যাট দেব না। আই হোপ সে উইল সাকসিড অ্যাট হিজ ওয়ার্ক, এটা ভুল হচ্ছে। তাহলে ঠিক কি হবে? আই হোপ সে উইল সাকসিড ইন, আই হোপ হি উইল সাকসিড ইন হিজ ওয়ার্ক। সাকসিডের পরে আমরা দেব ইন। তারপরে চলো, ওয়ার্ন। ওয়ার্ন মানে তো সাবধান করা, কোনো বিপদ সম্পর্কে সাবধান করা। তাহলে আমরা কি করব? ওয়ার্ন অফ এ ডেঞ্জার, নট ওয়ার্ন অ্যাবাউট। ডোন্ট সে হি ওয়াজ ওয়ার্নড অ্যাবাউট দ্য ডেঞ্জার, তাকে বিপদ সম্পর্কে সাবধান করা হয়েছিল। এটা ওয়ার্ন অ্যাবাউটটা ঠিক নয়। ঠিক কি হবে? হি ওয়াজ ওয়ার্নড অফ দ্য ডেঞ্জার, হি ওয়াজ ওয়ার্নড অফ দ্য ডেঞ্জার। তাহলে ওয়ার্নের পরে আমরা দেব ওয়ার্ন অফ দ্য ডেঞ্জার। তারপরে এসে অ্যাফ্রেড। অ্যাফ্রেড এর পরে সবসময় অফ বসবে, ফ্রম বসবে না। সৈকত ইজ অ্যাফ্রেড ফ্রম দ্য ডগ, এটা ভুল, যে সৈকত কুকুরকে ভয় করে। সৈকত ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, এটা ঠিক হবে। তারপরে চলো, কমপ্লেন। কমপ্লেনের পরে অ্যাবাউট হবে, নট ফর। কমপ্লেন অ্যাবাউট সামথিং, কমপ্লেন পরে ফর দেব না। মাইকেল কমপ্লেন্ট ফর দ্য বার্জার, বার্জারটার জন্য কমপ্লেন করেছিল, এটা বলতে গিয়ে আমরা মাইকেল কমপ্লেন ফর দ্য বার্জার বলবো না, বলবো কি মাইকেল কমপ্লেন্ট অ্যাবাউট দ্য বার্জার। ঠিক আছে? তাহলে কমপ্লেন অ্যাবাউট। মনে রাখবে, কমপ্লেন অফ সিকনেস হতে পারে। রিকি কমপ্লেন অফ এ সোর থ্রোট, সোর থ্রোট মানে গলা ব্যথা। তাহলে গলা ব্যথার জন্য বলছে, একটা সিকনেস বা দুর্বলতার জন্য বলছে, এরকম ক্ষেত্রে কমপ্লেন অফ হবে। তারপরে চলো, অলওয়েজ ইউজ ডিভাইড ইনটু পার্টস। যদি বিভিন্ন পার্টসে ভাঙা বোঝায় তখন ডিভাইড ইনটু হবে, ডিভাইড ইনটু পার্টস, ডিভাইড ইন পার্টস হবে না। হি ডিভাইডেড দ্য ব্রেড ইন টু পার্টস, এই কথাটা ভুল হচ্ছে। হি ডিভাইড দ্য ব্রেড ইনটু টু পার্টস হবে, ইনটু টু পার্টস। তবে ইন হতে পারে কখন? যদি আমরা বলি হাফ, হাফ যদি বোঝায়। পল ডিভাইড দ্য অ্যাপেল ইন হাফ, আধা আধি ভাগ করলো, আধা আধি ভাগ করে বোঝাবে, তখন হবে ডিভাইডের পরে ইন। তারপর দেখো, ইনসিস্ট। ইনসিস্ট মানে জেদ করা, কোনো কিছুর উপরে জোর করে বলা বা চাওয়া কিছু, এরকম। তাহলে ইনসিস্টের পরে আমরা দেব অন, টু দেব না। হিমু অলওয়েজ ইনসিস্টেড টু হার ওপিনিয়ন, হিমু সবসময় তার মতের প্রতি জেদ করে বা জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা বলতে গিয়ে আমরা টু বললে ভুল হবে, বলবো কি হিমু অলওয়েজ ইনসিস্টেড অন হার ওপিনিয়ন। ইনসিস্ট অন, এটা সিম্পলি মনে রাখবো, ইনসিস্ট অন হয়। টু অলসো ইউজ আফটার পারসিস্ট, ইনসিস্টের কাছাকাছি পারসিস্ট মানে জোর করে ধরে রাখা, অবস্থান পরিবর্তন না করা। তো এরকম ক্ষেত্রে পারসিস্টের পরে কিন্তু টু আসতে পারে। হি টু হি পারসিস্টেড ইন হিজ সিলি আইডিয়াস, সে তার বোকার মতো বুদ্ধিদের উপরেই জোর দিয়ে গেল, ক্ষেত্রে ইন হবে, হি পারসিস্টের ক্ষেত্রে ইন হবে।
তারপর দেখো অলওয়েজ ইউজ রিজয়েস অ্যাট বা ইন। রিজয়েস মানে আনন্দ প্রকাশ করা, এরপরে অ্যাট বা ইন হতে পারে, ফরটা হবে না। ঠিক আছে, সৈকত রিজয়েসড ফর হার সাকসেস। সৈকত তার সাফল্যে আনন্দ প্রকাশ করেছিল, ফরটা ফুল ইউজ হচ্ছে, ঠিক হবে রিজয়েসড অ্যাট বা ইন। তারপরে চলো অলওয়েজ ইউজ টাই টু নট অন। হাসান টাইড দ্য স্ট্রিং অন দ্য কাইট, এটা ভুল। ঘড়িতে দড়ি বেঁধেছিল, তো বোঝাতে গিয়ে আমি স্ট্রিং অন বললে ভুল হবে। ঠিক হবে কি হাসান টাইড দ্য স্ট্রিং টু দ্য কাইট। তাহলে টাইয়ের সঙ্গে আমরা দেব টু। টু ইজ অলসো ইউজড আফটার বাইন্ড। বাইন্ড মানে হচ্ছে কি বাঁধা, টাই মানেও বাঁধা, তো এরকম বাইন্ডের পাস্ট বাউন্ড আছে। দ্য গিলটি ম্যান ওয়াজ বাউন্ড টু দ্য স্টেক। অপরাধীটাকে একটা খুঁটিতে বাঁধা হয়েছিল। বাউন্ড, বাউন্ডটা বাইন্ডের পাস্ট, তো বাইন্ডের পরেও টু আসবে। এম, এম মানে লক্ষ্য স্থির করা। এম অ্যাট, নট অন আর এগেনস্ট। অনও হবে না, এগেনস্টও হবে না, হবে কি এমড অ্যাট। এমড অন দ্য টার্গেট বললে ভুল হয়ে যাবে, বলবো কি হি এমড অ্যাট দ্য টার্গেট। এম এর পরে অ্যাট। অ্যাট অলওয়েজ ইউজড ফর ডিরেকশন, লাইক থ্রো অ্যাট, শাউট অ্যাট, ফায়ার অ্যাট, শুট অ্যাট। শুট উইদাউট অ্যাটও হতে পারে। ইউজড ফর কিলিং, ইউজড ফর কিলিং যখন হয় তখন শুট আর অ্যাট লাগে না। হি শুট এ ডগ মানে সে একটা কুকুরকে হত্যা করেছিল, এক্ষেত্রে দেখো কোনো প্রিপোজিশন কিন্তু নেই, এরকম হতে পারে। কনফিডেন্স, অলওয়েজ ইউজ কনফিডেন্স ইন নট টু। কনফিডেন্সের পরে ব্যবহার করবে ইন, টু নয়। আই হ্যাভ গ্রেট কনফিডেন্স টু হিম, এটা ভুল কথা, তাহলে ঠিক হবে কি আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম। কনফিডেন্সের পরে আমরা দেব ইন। তারপরে অলওয়েজ ইউজ ফেল ইন নট ফ্রম। তুষার ফেল্ড ফ্রম ইংলিশ দিস ইয়ার, এটা তো ভুল হয়ে গেল যে ইংরেজিতে ফেল করেছে এটা বোঝাতে চাইছে, তাহলে ফেলের পরে আমরা দেবো ইন, ফ্রম দেবো না। তুষার ফেল্ড ইন ইংলিশ দিস ইয়ার। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। যে ওয়ার্ড কটা করালাম সেই ওয়ার্ডের প্রিপোজিশন কি বসছে তোমরা দুবার তিনবার করে দেখবে। হ্যাঁ, একবারে তো মুখস্থ হয়ে যাবে এমনটা নয়, আর প্রিপোজিশন অনেক বিশাল ভাস্ট জিনিস, একাধিকবার না দেখলে মনে থাকতো না। আগের ভিডিওগুলো তোমরা মাঝে মাঝে সময় বের করে দেখবে, এমনটা হতে পারে না যে একবার দেখলে আর মুখস্থ হয়ে গেল আর কোনোদিন ভুলবে না, তা তো হয় না। সেই জন্য আমি প্রিপোজিশনের প্লে লিস্টটাই আলাদা করে রেখেছি, তোমরা নিজের সময় মতো মাঝে মাঝে ওখানে যাবে, দেখবে, যত দেখবে তত মনে থাকবে, দেখবে রাইটিংয়েও সুবিধা হচ্ছে। ঠিক আছে, আজকের মতো এইটুকু থাক।